রাইজৰ দলৰ হাইলাকান্দি জিলা কমিটিৰ নেতৃত্বত বাংলাদেশত যি হত্যা হৈছিল আপোনালোকে দেখিছে যে একজন জীবন্ত যুৱকক জালিয়ে হত্যা কৰা হৈছে। ইয়াৰ পিছত গোটেই অসমত আন্দোলন হৈছে, গোটেই ভাৰতবৰ্ষত আন্দোলন হৈছে। আজি আমি ৰাইজৰ দলৰ নেতৃত্ব হাইলাকান্দি জিলাত আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ, আমি দাবী উত্থাপন কৰিছোঁ অতি সোনকালে এই হত্যাৰ যিবিলাক জড়িত আছে এইবিলাক ফাঁচি দিব লাগে। বাংলাদেশত যিবিলাক সংখ্যালঘু লোক আছে এইবিলাকৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰিব লাগে। বাংলাদেশত আমি দেখিছোঁ যে ইয়াত যিবিলাক সংখ্যালঘু লোক আছে এইবিলাকৰ নিৰ্যাতন চলি আছে। এই ইউনুছ চৰকাৰৰ নেতৃত্বত সংখ্যালঘুৰ ওপৰত নিৰ্যাতন চলি আছে, অতি সোনকালে বন্ধ হ'ব লাগে। আজি আমি ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি আহ্বান কৰিছোঁ যে কূটনৈতিকভাৱে অতি সোনকালে হস্তক্ষেপ কৰি বাংলাদেশৰ যিবিলাক সংখ্যালঘু লোক আছে এইবিলাক নিৰাপত্তা সুনিশ্চিত কৰিব লাগে আৰু এই হত্যাৰ লগত জড়িত যিবিলাক আছে কালপিট এইবিলাক অতি সোনকালে ফাঁচি দিব লাগে। এই লৈ আমি আজি ইয়াত আমি এটা মহা মিছিল কৰিছোঁ। মহা মিছিল কৰি আমি এটা মেমৰেণ্ডাম দিছোঁ। হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ তত্বাৱধানত আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে বাংলাদেশত যি সংখ্যালঘুৰ ওপৰত যি নিৰ্যাতন হৈছে, যিজনক হত্যা কৰা হৈছে, অতি সোনকালে ইয়াৰ ব্যৱস্থা ল'ব লাগে, ইয়াৰ উচিত বিচাৰ হ'ব লাগে এবং এই হত্যাৰ লগত জড়িত যিজন কালপিট আছে অতি সোনকালে এইবিলাক ফাঁচি দিব লাগে। অসমৰ কাৰ্বি আংলনত যি ঘটনা হৈছে ইয়াৰ পিছত অসম সুৰক্ষিত আছে নেকি, আপুনি কি ভাবে? আসলে আপোনালোকে দেখিছে যে আমাৰ কাৰ্বি আংলঙত যিটো বহুদিনৰ পৰা ইয়াৰ যিটো আন্দোলন চলি আছে, এই আন্দোলনৰ পিছত আমি দেখিছোঁ যে ইয়াত পুলিচত আক্ৰমণ কৰা হৈছে। ইয়াৰ আমাৰ বাঙালী দুজন লোকক হত্যা কৰা হৈছে, তাত আগুনে পৰি আমি ইয়াৰ তীব্ৰ গৰিহণা দিছোঁ। আমি অসম চৰকাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় আহ্বান কৰিছোঁ, আপুনি ইমান শক্তিশালী মুখ্যমন্ত্ৰী থকাৰ পিছত যদি ইয়াত ইমান মানুহ যদি জীৱন্ত জালি ইয়াত হত্যা কৰা হয়, এটা নিকৃষ্ট ঘটনা। ইয়াত উচিত বিচাৰ হ'ব লাগে। আজি আমাৰ বৰাক উপত্যকাত সকলো 3 ডিষ্ট্ৰিক্টত ইয়াত প্ৰতিবাদ হ'ব লাগে যে দুজন বাঙালীক হত্যা কৰা হৈছে। ইয়াত কোনো জাতি ভেদাভেদ নাই। আমি অসমত সকলো মিলিয়ে আমি অসমত বসবাস কৰি আছো। আমি বৰাক উপত্যকাৰ লোক, সদায় আমি অসমীয়া কথা পাতি থাকোঁ, অসমৰ লগত মিলি জুলি থাকোঁ, কিন্তু কাৰ্বি আংলঙত যিটো ঘটনা হৈছে ইয়াত তীব্ৰ গৰিহণা দিছোঁ। অতি সোনকালে অসম চৰকাৰে আৰু আসামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় ব্যৱস্থা ল'ব লাগে যে দুইজন হত্যা কৰা হৈছে, এই হত্যাৰ লগত জড়িত যিবিলাক আছে এইবিলাকত অতি সত্তৰ ব্যৱস্থা কৰিব লাগে। ধন্যবাদ। সারা বিশ্বর সাথে সাথে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমরা রাইজর দলের পরিবার থেকে আজকে আমরা প্রতিবাদ বেরিয়ে এসেছি। আমরা মেইন উদ্দেশ্য ছিল একটা মেসেজ দেওয়ার যে আমরা রাইজর দলের তরফ থেকে বা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানুষ এইসব ঘটনা আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই। তার সাথে সাথে এইসব ঘটনা যেন ভবিষ্যৎ আর ঘটে না, এর জন্য আমরা দাবি দিচ্ছি যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আসাম ভারত সরকার থেকে সেটা খোলা হুঁশিয়ারি দেওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল লেভেলে যে এইভাবে কোনো ঘটনা হলে আমরা যেন কোনো সমর্থন না করি। তার সাথে সাথে আমি এটা বলবো যে আজকে ওই দিন যেটা ঘটনা হয়েছে বাংলাদেশে, এটা শুধু একজন মানুষকে হত্যা করার আগে মানবতাকে হত্যা করা হয়েছে। বিশেষ করে আমি এই যে আমাদের বাঙালি নামে কলঙ্ক মোহাম্মদ ইউনুস সরকারকে কঠোর ভাষায় আমরা মেসেজ দিতে চাই যে আপনি যেটা চালিয়ে যাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন এটা আমরা বাঙালিরা বা বিশ্বের কোনো মানবজাতি এটাকে সমর্থন করবে না এবং যারা যারা এই জড়িত রয়েছেন কাণ্ডতে সবাইকে যেন অতি সত্ত্বে ফাঁসি দেওয়া হয়। কার্বি আংলঙে যেটা হয়েছে সেটাও অতি নিন্দনীয় ঘটনা। আমরা জানি আমরা বাঙালি দুজন মানুষকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে ওখানে। আমরা দেখে নিব, আমরা এখনো আমরা আইনের উপর আস্থা আছি, সেটা আমরা ওয়েট করছি কি সরকার পদক্ষেপ নেয়। যদি আমরা 2-4 দিন ভিতরে দেখবো যদি পদক্ষেপ সরকার যদি ভালো মতো নেয় না, তাহলে আমরা পরবর্তী আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ঠিক আছে।